অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমি এখানে একটি বই কিনেছি যেটির মধ্যে আমার নবীর সম্পর্কে লেখা আছে। কি বই নিয়েছেন? সিরাতুন নবী। আর কে আসছে তোর সাথে? আমার বাবা। বই পড়তে কেমন লাগে আপনার? হ্যাঁ, বই পড়তে কেমন লাগে আপনার? আমার অনেক ভালো লাগে। কি কি বই পড়েন আপনি? আমার এই পর্যন্ত কিছু গল্পের বই আছে। আমি প্রতিদিন সেহরি বা ইফতার যেই সময়ে পারি ওগুলো পড়ি। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আপনি কোথা থেকে আসছেন? আমি সিলেট থেকে এসেছি। সিলেট থেকে কি ইসলামী বইমেলায় আসছেন? জি হ্যাঁ সিলেট থেকে কি বইমেলায় আসছেন? হ্যাঁ কি কি বই দেখলেন? দেখলাম ছোটদের ইবনে বুতুতা, তারপরে ছোটদের ইসলাম, শেষ প্রান্তর, তারপরে মরণজুই। বইগুলো অনেক ভালো। ভালো লাগছে না? জি আপনি কি কি বই কিনবেন আজকে? মরণজুই। মরণজয় কিনবেন না? আর কেউ আসছে আপনার সাথে? আমার আব্বু এসেছে। ইসলামিক ফাউন্ডেশন এই বইমেলাটা দীর্ঘদিন যাবৎ এই রমজান যখন আসে তখন রমজান উপলক্ষে এক মাসের বইমেলাটা ওনারা আয়োজন করে। এখানে বিভিন্ন পাবলিশাররা এখানে যোগদান করেন, কিন্তু আস্তে আস্তে বইমেলাটা জমে উঠছে। প্রথম দিকে আসলে বইমেলাটা জমে না, পাঠকরা আসেন, বই দেখেন, তারা সিদ্ধান্ত নেন। আস্তে 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 তারা বই কি কিনবেন এই সিদ্ধান্ত নেওয়ার পর তারা বইমেলায় এসে তখন বই কিনেন। তো আশা করি বইমেলাটা ভালো হবে এবার। গত বছরের তুলনায় এবারও আয়োজন ভালো হয়েছে, তো আর একটু ভালো করলে বেশি ভালো হতো, যে আরও বেশি পাবলিশাররা যদি এখানে আসতো তাহলে আরও ভালো হতো। এই যে পাবলিশাররা আসছে না বললেন, মানে এটা কি কারণ, মানে কেন আসছে না? এটা কি প্রচারণার অভাব নাকি সমন্বয় করতে পারছে? তবে এখানে ইসলামিক ফাউন্ডেশন সমন্বয়ক মনে হয় খুব একটা ভালো করছে না। তাছাড়া ইসলামিক ফাউন্ডেশনের সমস্যা সেটা হলো মিডিয়া কাভারেজ দেয় না। এখানে যে একটা ইসলামিক ফাউন্ডেশন যে বইমেলা আয়োজন করেছে, কাস্টমার কিভাবে জানবে যে এখানে বইমেলা হচ্ছে? এটাতে মিডিয়া কাভারেজ দিতে হবে। তো মিডিয়া কাভারেজ যদি দেয় তাহলে কাস্টমাররা জানবে এবং এখানে বই কিনতে আসবে। জি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো সারা পাবো আশা করি আমরা। তাই মূলত মেলাটা উদ্বোধন হওয়ার কথা ছিল আপনার প্রথম রমজান থেকে, কিন্তু উনি সময় স্বল্পতার কারণে আজকে উদ্বোধন হয়েছে। তাই উদ্বোধনের আগ থেকেই আমরা আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। আসলে রমজান উপলক্ষে আপনার কোরআনের তর্জমা আসে, বিভিন্ন অনুবাদ, কোরআনের তর্জমা, কোরআনের তাফসির এগুলো আসে। আর রবিউল আউয়াল উপলক্ষে হচ্ছে বিভিন্ন নবী রাসূলদের জীবনী, এগুলো অনুবাদ হয় আর কি। তাই আমাদের বর্তমান রমজান উপলক্ষে বিভিন্ন কোরআনের তর্জমা নতুন আসছে, বিভিন্ন অনুবাদ নতুন আসছে। আর বিশেষ করে রমজানে কোরআনটা বেশি চলে আর কি, সবচাইতে কোরআনের চাহিদাটা বেশি থাকে। আজকে উদ্বোধন হওয়াতে আগামী দিন আরও ভালো হবে এটাই প্রত্যাশা সকলের। এটা দীর্ঘদিন বলতে প্রতি বছরই হয়, প্রতি বছর ভালোই মেলা হয়। কিছু পাঠকরা আছে, ইসলামিক পাঠক যারা, ইসলামিক ক্রেতা যারা, তারা এই রমজানের আশায় বসে থাকে। রমজানে বেশ অনেক তাফসির, অনেক কোরআন হাদিস, অনেক কিছু কিনে নেয় তারা এই রমজানের অপেক্ষায় থাকে। নতুন লেখক ওই আগস্টের পরে কিছু ঝামেলা হওয়ার কারণে আপনার এখনও পর্যন্ত নতুন লেখক, নতুন বই আসে নাই। তবে আগামী থেকে আসবে, এগুলো হইতেছে আর রেডি হইতেছে।